আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় কিভাবে একজন ভালো মুসলিম হওয়া যায়। অনেকেই মনে করেন ভালো মুসলিম হওয়া খুব কঠিন, কিন্তু ইসলাম আমাদের জন্য একটি সহজ জীবন ব্যবস্থা। কোরআনুল কারীমের সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 185 আল্লাহ তাআলা বলেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। শাব্দিক অনুবাদ, আল্লাহ ইচ্ছা করেন তোমাদের জন্য সহজতা এবং ইচ্ছা করেন না তোমাদের জন্য কঠিনতা। ব্যাখ্যা: এই আয়াতে স্পষ্ট করা হয়েছে যে ইসলামের বিধানগুলো মানুষের সাধ্য ও সক্ষমতা অনুযায়ী নির্ধারিত। আল্লাহ মানুষকে কষ্টে ফেলতে চান না, বরং তার দেওয়া বিধান মেনে চললে জীবন সহজ ও শান্তিময় হয়। 5 ওয়াক্ত নামাজ হল বান্দা এবং আল্লাহর মাঝে সরাসরি যোগাযোগের মাধ্যম। কোরআনুল কারীমের সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 45 বলা হয়েছে, ওয়াস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ। শাব্দিক অনুবাদ, এবং সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। ব্যাখ্যা: নামাজ শুধু শারীরিক ইবাদত নয়, এটি মনকে স্থির রাখে এবং জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে শক্তি যোগায়। যে ব্যক্তি নিয়মিত নামাজ আদায় করে সে জীবনের দিকনির্দেশনা সরাসরি আল্লাহর কাছ থেকে গ্রহণ করে। প্রতিদিন কুরআন তিলাওয়াত করুন, অন্তত একটি আয়াত হলেও। অর্থ বুঝে পড়ার চেষ্টা করুন। কুরআনুল কারীমের সূরা আল ইসরা সূরা নম্বর 17 আয়াত নম্বর 9 বলা হয়েছে, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। শাব্দিক অনুবাদ, নিশ্চয়ই এই কুরআন পথ দেখায় সেই পথের দিকে যা সবচেয়ে সুদৃঢ়। ব্যাখ্যা: কুরআন মানুষের জীবনের সবচেয়ে নির্ভরযোগ্য পথ প্রদর্শক। জীবনের যে কোনো সমস্যার সমাধান এতে রয়েছে, তবে সেই সমাধান পেতে হলে অর্থ বুঝে পড়ার কোনো বিকল্প নেই। আর সর্বদা আল্লাহকে স্মরণ করুন। কুরআনুল কারীমের সূরা আর-রাদ সূরা নম্বর 13 আয়াত নম্বর 28 বলা হয়েছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শাব্দিক অনুবাদ, জেনে রাখো আল্লাহ স্মরণেই হৃদয়গুলো প্রশান্ত হয়। ব্যাখ্যা: মানসিক অস্থিরতা, উদ্বেগ ও দুশ্চিন্তার মূল কারণ হল আল্লাহর স্মরণ থেকে দূরে থাকা। জিকির ও দোয়ার মাধ্যমে অন্তর প্রশান্ত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস নম্বর 10, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহা। শাব্দিক অনুবাদ, মুসলিম সেই ব্যক্তি যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। ব্যাখ্যা: ইসলামে ব্যক্তিগত ইবাদত যতটা গুরুত্বপূর্ণ, সামাজিক আচরণও ততটাই গুরুত্বপূর্ণ। একজন ব্যক্তি নামাজ পড়লেই প্রকৃত মুসলিম হয় না, তার কথা ও কাজে অন্যরা নিরাপদ থাকলেই সে প্রকৃত মুসলিম। পরিবারের সাথে সর্বোত্তম আচরণ করুন, বিশেষ করে বাবা মায়ের সেবায় নিয়োজিত থাকুন। কুরআনুল কারীমের সূরা আল ইসরা সূরা নম্বর 17 আয়াত নম্বর 23 বলা হয়েছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। শাব্দিক অনুবাদ, এবং পিতামাতার সাথে সদাচরণ করো। ব্যাখ্যা: আল্লাহর ইবাদতের পরপরই পিতামাতার সাথে সদাচরণের নির্দেশ দেওয়া হয়েছে, যা প্রমাণ করে এটি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। প্রতিবেশীর যত্ন নিন, সামর্থ্য অনুযায়ী গরিব ও অসহায়দের সাহায্য করুন এবং সদা সত্য কথা বলুন। মানুষকে ক্ষমা করতে শিখুন এবং রাগ নিয়ন্ত্রণ করুন। কোরআনুল কারীমের সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 134 বলা হয়েছে, ওয়াল কাযীমিনাল গাইজা ওয়াল আফিনা আনিন নাস। শাব্দিক অনুবাদ, এবং যারা রাগ সংবরণ করে এবং মানুষকে
ক্ষমা করে। ব্যাখ্যা: রাগ নিয়ন্ত্রণ এবং ক্ষমাশীলতা ইসলামের দৃষ্টিতে উচ্চমানের চরিত্রের লক্ষণ। এই গুণগুলো সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করে। যাবতীয় হারাম থেকে দূরে থাকুন। মাদক, জুয়া, সুদ এবং পরনিন্দা সম্পূর্ণ বর্জন করুন। হালাল উপার্জনের চেষ্টা করুন। কোরআনুল কারীমের সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 168 বলা হয়েছে, কুলু মিম্মা ফিল আরজি হালালান তাইয়িবান। শাব্দিক অনুবাদ: খাও পৃথিবীতে যা আছে তা থেকে হালাল ও পবিত্র জিনিস। ব্যাখ্যা: হালাল উপার্জন ও হালাল ভোগ ইসলামের একটি মৌলিক নির্দেশনা। হারাম উপার্জনে কোনো বরকত থাকে না এবং এটি ব্যক্তির ইবাদত কবুলের ক্ষেত্রেও বাধা সৃষ্টি করে। নিয়মিত তওবা করুন। কোরআনুল কারীমের সূরা আত-তাহরিম সূরা নম্বর 66 আয়াত নম্বর 8 বলা হয়েছে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। শাব্দিক অনুবাদ: তোমরা আল্লাহর দিকে ফিরে আসো খাঁটি তওবার মাধ্যমে। ব্যাখ্যা: ভুল করা মানুষের স্বভাব, কিন্তু ভুল বুঝতে পেরে তওবা করা এবং সংশোধনের পথে ফেরা একজন মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করুন। নির্ভরযোগ্য আলেমদের আলোচনা শুনুন এবং প্রশ্ন করতে দ্বিধা করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 224, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। শাব্দিক অনুবাদ: জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ। ব্যাখ্যা: ইসলামে জ্ঞান অর্জনকে ফরজ করা হয়েছে কারণ সঠিক জ্ঞান ছাড়া সঠিক আমল সম্ভব নয়। ধর্মীয় জ্ঞান মানুষকে ভুল পথ থেকে রক্ষা করে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। সৎ ও ভালো মানুষদের সাথে মেলামেশা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস নম্বর 5534, আল মারউ আলা দীনি খলিলিহ। শাব্দিক অনুবাদ: মানুষ তার বন্ধুর দ্বীনের উপর থাকে। ব্যাখ্যা: সঙ্গ মানুষের চরিত্র ও ধর্মীয় জীবনে গভীর প্রভাব ফেলে। ভালো সঙ্গ মানুষকে ভালো কাজে অনুপ্রাণিত করে এবং খারাপ সঙ্গ ধীরে ধীরে মানুষকে সঠিক পথ থেকে সরিয়ে দেয়। মনে রাখবেন, একদিনে কেউ পরিপূর্ণ হতে পারে না। ছোট ছোট পদক্ষেপে এগিয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস নম্বর 6465, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়াইন কল্লা। শাব্দিক অনুবাদ: আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল সেটি যা নিয়মিত করা হয়, যদিও তা পরিমাণে অল্প। ব্যাখ্যা: ইসলামের ধারাবাহিকতাকে পরিমাণের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। অনেক বড় আমল একবার করার চেয়ে ছোট আমল প্রতিদিন করা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। এটি আমাদের শেখায় যে ধর্মীয় জীবনে স্থিরতা ও ধারাবাহিকতাই সাফল্যের মূল চাবিকাঠি। আল্লাহ তাআলা আমাদের সকলকে একজন ভালো ও প্রকৃত মুসলিম হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।